মদ ৭৮,২৫৪ বোতল, ফেন্সিডিল ২৪,৭৬৩ বোতল, ইয়াবা ২,৮০,১৪৪ পিস, বিয়ার ৯,০৮৬ ক্যান এবং গাঁজা ১৪,৬৪৪ কেজি মাদকদ্রব্য আমরা ইতিমধ্যে জব্দ করতে সক্ষম হই। গতকালকে ব্যাপক অপারেশনাল কার্যক্রম পরিচালনা করি এবং তারই ফলশ্রুতিতে ভারতীয় শাড়ি, তৈরি পোশাক, বিভিন্ন প্রকার বিস্কিট এবং গরু জব্দ করতে সক্ষম হই, যার আনুমানিক মূল্য প্রায় ১,২০,৫,১২৫ টাকা। এটা ছিল গতকালকের অপারেশন। এছাড়া ইতিমধ্যে আমাদের আজকে পর্যন্ত প্রায় ২,৯৯,১৭,১৫৫ টাকার পরিমাণ বিভিন্ন ভারতীয় পণ্য আমরা জব্দ করতে সক্ষম হই। আপনাদের সদয় অবগতির জন্য বিজিবির উত্তর পূর্ব রিজিয়ন অধীনস্থ ইউনিট সমূহের নিরলস প্রচেষ্টায় গত বছর ২০২৪ সালের সীমান্তবর্তী এলাকার চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫৪,৫৫,৭৮২ টাকার চোরাচালানি মালামাল এবং ৪২৪ জন আসামি আটক করতে সক্ষম হয়। আপনারা জানেন আমরা সরাইল রিজনের অন্তর্গত, এখানে 4টা সেক্টর আছে, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, এবং এই সেক্টরগুলি যে সীমানা পাহারা দিয়ে থাকে এই সীমানা অঞ্চলে এই অভিযানে সফলতা আমরা অর্জন করি। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক দ্রব্য পাচারে প্রতিরোধে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের সদয় অবগতির জন্য চলতি ২০২৫ সালে সরাইল রিজিয়ন অধীনস্থ ইউনিট সমূহ কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে মদ ৭৮,২৫৪ বোতল, ফেন্সিডিল ২৪,৭৬৩ বোতল, ইয়াবা ২,৮০,১৪৪ পিস, বিয়ার ৯,০৮৬ ক্যান এবং গাঁজা ১৪,৬৪৪ কেজি মাদকদ্রব্য আমরা ইতিমধ্যে জব্দ করতে সক্ষম হই। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থানে আছে। স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিচালিত অবৈধ অস্ত্র পাচার কার্যক্রম রোধে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। সীমান্ত এলাকায় কঠোর নজরদারি, নিয়মিত টহল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক। বিশেষ অভিযান পরিচালনা করে ২০২৫ সালে ইতিমধ্যে বিভিন্ন ধরনের অস্ত্র ৯টি, গুলি ৬টি, ৬ রাউন্ড ইতিমধ্যে উদ্ধার করতে আমাদের বিজিবি সক্ষম হয়। মহাপরিচালকের দিক নির্দেশনা, বিজিবি হবে সীমান্তের অতন্ত প্রহরী। এই ধারাবাহিকতায় বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জাতীয় সম্পদ রক্ষার্থে সীমান্তে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে সিলেট সীমান্তবর্তী ভোলাগঞ্জ, সাদাপাথর, জাফলং, উৎপাছড়া, বিছানাকান্দি, সোনাইছড়ি এবং সুনামগঞ্জে জাদুকাটা এক নদীতে বালুর মহল এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের প্রতিরোধে বিজিবি কঠোর ভূমিকা পালন করে। আপনারা ইতিমধ্যে জানেন ফেনীতে যে 2টা নদীতে বালু উত্তোলন ছিল এটা সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে এবং আমাদের জেলা প্রশাসককে সাথে নিয়ে আমি এটা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে ফেনী নদী এবং পরশুরাম নদীর বালু উত্তোলন ইতিমধ্যে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছি। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা সমাজ ও জাতির আয়না স্বরূপ, আপনারাও আমাদের মতোই একজন সহযোদ্ধা। আমরা অস্ত্র নিয়ে সীমান্ত এলাকায় পাহারায় আছি, আপনারা এই মিডিয়ার অস্ত্র নিয়ে সমাজে সঠিক ইনফরমেশন সকলের কাছে পৌঁছে দেন। আপনাদের সহযোগিতায় সীমান্ত সুরক্ষা কার্যক্রমে আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনাদের সহায়তায় সরাইল রিজিয়ন সীমান্ত এলাকায় বালু ও পাথর উত্তোলন নিয়ন্ত্রণ, পুশ ইন রোধ, ইলিশ পাচার প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকলে বিজিবি আরো কার্যকরীভাবে জাতীয় স্বার্থ রক্ষায় দায়িত্ব পালন করতে সক্ষম হবে। বিজিবি সর্বদা সর্বাবস্থানে আছে সীমান্তে এবং জনপথে।